মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে শিখব কিভাবে লেখাতে স্টাইল করতে হয়, লেখার সাইজ বড় করতে হয়, বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয়, এগুলোই আমরা আজকে শিখব। তো ধরুন এই লেখাটা আছে, এটাকে একটা স্টাইলে পরিণত করতে যাচ্ছেন অথবা স্টাইল দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে লেখাটা সিলেকশন করতে হবে, করার পরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা স্টাইলে ক্লিক করবেন। তাহলে এখান থেকে যেই স্টাইলে লেখা ক্লিক করব, লেখাটি কিন্তু সেই স্টাইলে পরিণত হবে। আবার যদি লেখাটাকে স্বাভাবিক অবস্থায় আনতে চাই, তাহলে আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইম নিউ রোমানে ক্লিক করবেন, তাহলে লেখাটি আগের মতো স্বাভাবিক চলে আসবে। এরপর যদি আমরা লেখার সাইজ আমরা বড় ছোট করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই যেই লেখাকে আমরা বড় ছোট করব সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে সাইজ বক্সের এখানে এসে ছোট্ট একটা অ্যারোর মতো বিন্দু আছে, এখানে ক্লিক করতে হবে, তাহলে সাইজ বের হয়ে আসবে। সেখান থেকে আমরা কত সাইজ লেখাটাকে করতে যাচ্ছি সেখানে ক্লিক করতে হবে। আবার যদি আমরা লেখাটিকে ছোট করতে যাই, তাহলে আবারও এখানে আসব, এখানে এসে সাইজ ছোট করে দেব। আবার এখানে পাশেই দেখতে পাচ্ছি বড় একটা এ আছে, এই বড় এ দ্বারা লেখাটাকে বড় করা যায়। আবার তার পাশে ছোট্ট একটা এ আছে, এই ছোট এ দ্বারা লেখাটাকে ছোট করা যায়। এবার কিবোর্ডের সাহায্যেও আমরা লেখা ছোট বড় করতে পারি। সেই জন্য কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট একটা করা চাপ দিবেন। কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট দিলে লেখা বড় হয়। আবার কন্ট্রোল চেপে ধরে আবার এই পাশে থার্ড ব্র্যাকেট আছে, এইটা যদি চাপ দেন তাহলে আবার ছোট হয়ে যায়। লেখাটাকে যদি আমরা বোল্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ধরুন এটাকে আমরা বোল্ড করব, এটা সিলেকশন, লেখা অবশ্যই সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে এখান থেকে জাস্ট একটা বিতে ক্লিক করব, তাহলে বোল্ড হবে। আবার যদি আমরা বিতে ক্লিক করি, বোল্ড এখান থেকে বাতিল হয়ে যাবে। এই সেম কাজটি যদি আমরা কিবোর্ড থেকে করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের লেখা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আমাদের কন্ট্রোল চেপে ধরে একবার বি চাপ দিতে হবে, তাহলে বোল্ড হবে। আবার কন্ট্রোল চেপে ধরে আরেকবার যদি বি চাপ দিই, তাহলে বোল্ড এখান থেকে বাতিল হয়ে যাবে। অনুরূপভাবে কোনো লেখাকে যদি আমরা ইটালিক করতে চাই, যেই লেখাকে ইটালিক করতে চাই সেটাকে সিলেকশন করতে হবে, এখান থেকে জাস্ট আইয়ে ক্লিক করতে হবে। যখনই আমরা আইয়ে ক্লিক করব তখনই কিন্তু লেখাটা ইটালিক হয়ে যাবে। আবার যদি আইয়ে ক্লিক করি, লেখাটা আবার স্বাভাবিক যেখানে ছিল সেখানেই চলে আসবে। এরপরে কিবোর্ডের সাহায্যেও আমরা লেখাকে ইটালিক করতে পারি। অবশ্যই লেখা সিলেকশন করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আই চাপ দিতে হবে। কন্ট্রোল আই চাপ দিলে লেখা ইটালিক হবে। আবার কন্ট্রোল চেপে ধরে আই চাপ দিব, লেখাটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এবার যদি আমরা আন্ডারলাইন করতে চাই লেখাটাকে, সেই ক্ষেত্রে যেই লেখাকে আমরা আন্ডারলাইন করব সেটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে ইউ চাপ দিতে হবে, ইউ চাপ দিলে আন্ডারলাইন হবে। আবার যদি আমরা এখান থেকে ইউএ চাপ দিই, তাহলে আন্ডারলাইন এখান থেকে বাতিল হয়ে যাবে। সেম কাজটি আমরা কিবোর্ড থেকে করতে পারি। যেই লেখাকে আমরা আন্ডারলাইন করব সেই লেখাটা সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ইউ চাপ দেব, তাহলে আন্ডারলাইন হবে। এবং আবার যদি আমরা কন্ট্রোল চেপে ধরে ইউ চাপ দিই, আন্ডারলাইন এখান থেকে রিমুভ হয়ে যাবে অথবা বাতিল হয়ে যাবে। আবার আন্ডারলাইনের বিভিন্ন ধরনের স্টাইল আছে। কারণ এই আন্ডারলাইন এখানে আছে, তার পাশে ছোট্ট একটা বিন্দুর মতো অ্যারো আছে, এখানে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের স্টাইলের আন্ডারলাইন আছে, সেখান থেকেও আমরা আন্ডারলাইন দিতে পারি। যেমন আমি চাচ্ছি এখানে ডবল আন্ডারলাইন করব, এখানে ক্লিক করলাম, তাহলে ডবল আন্ডারলাইন এখানে হয়ে যাবে। আবার যদি এখান থেকে মোর আন্ডারলাইন এখানে ক্লিক করি, তাহলেও কিন্তু এখান থেকে অনেকগুলো আন্ডারলাইনের যে স্টাইল আছে সেগুলো আমরা এখানে পাবো। তো আশা করি বন্ধুরা, লেখার স্টাইল করা, লেখার সাইজ বড় করা, বোল্ড করা, ইটালিক করা এবং আন্ডারলাইন করা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।